সুন্দরবন। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি যে সুন্দরবনের মধ্যে লুকিয়ে আছে নানা রহস্য এবং বন্ধুরা এমন কিছু অবিশ্বাস্যকর তথ্য লুকিয়ে আছে এই সুন্দরবনের মধ্যে, যা আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে চাইবেন না। আর আজকে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল রিমন ফ্যাক্টবিডির এই ভিডিওতে আমরা এই সুন্দরবনের রহস্যগুলো নিয়েই আলাপ আলোচনা করব। তাই বলছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরও একটা কথা বলে নিতে চাই। দেখুন বন্ধুরা, আমরা যে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি এবং ভিডিওর মধ্যে যেই সব তথ্য আমরা উপস্থাপন করি, সেই তথ্যগুলো বন্ধুরা আমরা সর্বদাই চেষ্টা করি যেন সঠিক হয় এবং আমরা আশা করছি বন্ধুরা ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আমরা সঠিকই দিই। তাই বলছি বন্ধুরা, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা চলুন এবারে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বা লবণাক্ত বনাঞ্চল জঙ্গল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন 6,517 বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন এবং ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা ও উত্তর 24 পরগনা জেলা নিয়ে গঠিত। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের 1,874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিত্রা, হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিতি লাভ করে এই সুন্দরবন। এখানে রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ ও 270 প্রজাতির পাখি, 42টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35টি সরীসৃপ এবং 8টি উভচর প্রাণী দেখা গেছে। সুন্দরী এই বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথটাই একমাত্র উপায়। শীতকালে সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে টেলিটক মোবাইল অপারেটরের একটি সিম কার্ড নিতে কখনোই ভুলবেন না, না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বেন। কারণ ওখানে টেলিটক ছাড়া অন্য কারো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার নেই। বর্তমানে বাংলালিংক, গ্রামীণফোন, রবি সহ অন্যান্য সিম কোম্পানির মোবাইল টাওয়ার ওখানে পাওয়া যায় না। সুন্দরবনে রয়েছে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান, তার মধ্যে জামতলা সমুদ্র সৈকত। জামতলায় একটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে। এই টাওয়ার থেকে সুন্দরবনের সৌন্দর্যটা কিছুটা অংশে একসাথে চোখ বুলানো যায়। আর ভাগ্য ভালো থাকলে এখান থেকে হরিণ কিংবা বাঘেরও দেখা পেতে পারেন। তারপরে রয়েছে বন্ধুরা মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত। মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতের কিছুটা অংশ এখনও অনাবিষ্কৃত বলে মনে করা হয়। এখান থেকে কেবলমাত্র সূর্যোদয় ও সূর্যাস্তয় দেখা যায়। হিরন পয়েন্ট। হিরন পয়েন্টের কাঠের তৈরি সুন্দর রাস্তায় হাঁটতে হাঁটতে হরিণ, বানর, গুইসাপ ও কুমির দেখা পাওয়া যায়। এখানে মাঝে মাঝে বেঙ্গল টাইগারেরও দেখা মিলে, কিন্তু এখানকার বেঙ্গল টাইগার অন্য বেঙ্গল টাইগারের থেকে একটু আলাদা। সুন্দরবনের বাঘ বিশ্বব্যাপী রয়্যাল বেঙ্গল টাইগার বলে পরিচিত। রয়্যাল বেঙ্গল টাইগার হলো সুন্দরবনের অন্যতম আকর্ষণ। বাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা ট্রাইগিস। বর্তমানে বাংলাদেশের মধ্যে সুন্দরবনেই হলো বাঘের শেষ আবাসস্থল। এই রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। এর গায়ে লালচে বর্ণের ওপর কালো ডোরাকাটা দাগ থাকে। এছাড়া এই বাঘের রয়েছে রাজকীয় চলন ও ক্ষিপ্র গতি। সুন্দরবনের প্রায় সব জায়গাতে এর পথচারণা লক্ষ্য করা যায়। কখনো সে গভীর অরণ্যে লুকিয়ে থাকে বা নদী খালের পাড়ে হেতাল বা গোলপাতা গাছের নিচে আয়েসি ভঙ্গিমায় বিশ্রাম নেয় অথবা ঘাসের ওপর শুয়ে থাকে। কখনো বা সে সাঁতার কাটে খাল বা নদী পারাপার হয় বা সমুদ্র সৈকতের পাড় দিয়ে রাজকীয় ভঙ্গিমায় হেঁটে চলে। বেঙ্গল টাইগারের এই অবাধ বিচরণের কারণে অবৈধ শিকারীরা বনের সম্পদ নষ্ট করতে ভয় পায়। তাই বাঘকে সুন্দরবনের প্রাকৃতিক রক্ষকও বলা হয়। বাঘের দৈর্ঘ্য সাধারণত 8 ফিটের মতো হয়, কিন্তু একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের দৈর্ঘ্য 9 ফিটের কাছাকাছি হয়। রয়্যাল বেঙ্গল টাইগার তার শিকারকে নিয়ে অনায়াসে 1 মাইল ছুটতে পারে। এমনকি সে তার নিজের চাইতেও ভারী প্রাণীকে শিকার করে নাস্তানাবুদ করে ফেলতে পারে। রয়্যাল বেঙ্গল টাইগার খুব অলস প্রজাতির প্রাণী। শিকার করা ছাড়া এরা খুব বেশি একটা চলাফেরা করে না, কিন্তু শিকার করবার সময় এলে তারা তাদের সীমানা নির্ধারণ করে নেয় এবং এই সীমানার পরিমাণ প্রায় 200 স্কোয়ার মাইল দীর্ঘ হয়। খুব বিশিষ্ট জন্তু শিকারের ক্ষেত্রে বাঘ হলো বিশেষজ্ঞ। কোনো জন্তুকে মরণ কামড়ে হত্যা করতে বাঘের তীক্ষ্ণ স্বতন্ত্র বিশেষ নকশায় তৈরি এবং এদের অন্য দাঁতগুলির কাজ হলো শক্তভাবে ধরে রাখা এবং মাংস কেটে ফেলা। এর নখগুলি শিকারকে ধরা ও নিয়ন্ত্রণে রাখার কাজ করে। বাঘের গায়ের ডোরাকাটা দাগ একে বনের মাঝে লুকাতে সাহায্য করে।
এর শক্তিশালী পা ও শরীর অল্প দূরত্বে ক্ষিপ্র গতিতে ধাবিত হতে পারদর্শী। সুন্দরবনের বাঘের প্রধান শিকার হলো হরিণ ও বন্য শূকর, তবে শূকর পেলে এরা সব ধরনের মাছই খেয়ে থাকে। এই রয়্যাল বেঙ্গল টাইগারের রাজকীয় চলন ও ক্ষিপ্র গতি এবং তার বাহ্যিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যক পর্যটক প্রতি বছর সুন্দরবন ভ্রমণ করে থাকে এবং বাঘকে সুন্দরবনের রাজা বলে গণ্য করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের রিমন ফ্যাক্ট ভিডিও ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি সুন্দরবন নিয়ে কিছু অজানা তথ্য, যা আপনারা না দেখলে কখনোই বিশ্বাস করতেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন মেসেঞ্জারে আপনাদের বন্ধুদের কাছে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।